রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার, তাদের একমাত্র কাজ হচ্ছে তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা? ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শোনাননি? রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ডোনাল্ড লুর ঢাকা সফর, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখায় লক্ষ্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন, টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটো রিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। কোরবানির জন্য প্রস্তুত 1,29,00,000-এর বেশি পশু। ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধের দাবি ব্যবসায়ীদের, আশ্বাস মন্ত্রীর। সড়কে চাঁদাবাজি রুখতে ব্যবস্থার হুঁশিয়ারি। 3 ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বের গ্যারাকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আবারও আটকে গেল অর্থছাড়। হাইকোর্ট নিষেধাজ্ঞা তুলে নিলেও আপিলে স্থিতাবস্থা। এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলের জীর্ণ দশা, সিটি কর্পোরেশনের নজরদারি না থাকায় বহাল তবিয়তে দখলদাররা। বর্ষার পর মানা হবে না অজুহাত, হুঁশিয়ারি মেয়রের। দেশের রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে চলছে বিতর্ক। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পানির ন্যায্য হিস্সা না দিয়েই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছে বলেও দাবি তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোট আয়োজনে বন্ধু দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইলেও পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে ভারত বিরোধী বক্তব্য আর পণ্য বয়কটের ডাকে সরব হয়ে ওঠে বিএনপি ও তাদের মিত্ররা। মাওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নির্বাচন ও ভোট প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার দাবি, জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আবারও দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা সহমতি যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। তাই এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দেয়ায় আবোল তাবোল বকছেন বিএনপি নেতারা।
দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনেই অতীতের অস্বস্তি পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। মির্জা ফখরুল তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা? এখনো আগের জায়গা। ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কখনো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি নয়, বন্ধুত্বের চিরাগ নিয়ে ঢাকা সফর করে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের ঢাকাকে দরকার। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চায় ওয়াশিংটন। প্রধান যে স্বার্থের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার পরও টনক নড়ছে না ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের। কোনো বাধা ছাড়াই দেদারসে রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অন্যদিকে বাস্তবায়ন হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতি। এসব বন্ধের নির্দেশ থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যদের বেশিরভাগেরই বিষয়টি অজানা। এই সিটিতে যাতে ব্যাটারি চালিত গাড়ি চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কথা ছিল বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নের, কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এমন চিত্রই বলে দেয় সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব পৌঁছেছে কোন পর্যায়ে। অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। 50 টাকা করে 100 করে
রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনে। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। আপনার পুলিশ বক্সের সামনে দিয়ে আপনারা আটকাচ্ছেন না কেন? ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার সাইরেন ব্যবহার করতে পারবে না, এমন নির্দেশনাকে যেন দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলি। লাগাচ্ছি তো অল্প কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। তাহলে সরকারের উচ্চ মহলের কি নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশ সদস্যরা? একটু কাইন্ডলি স্যারদের সাথে কথা বলে নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে রাস্তায় কমানো যাবে না অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেওয়া হয়। এদিকে বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার 49.26%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প 3 মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনএসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে, তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। আগামী অর্থবছরে 1321টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী 2,65,000 কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক সুদ হারের সীমা উন্মুক্ত করায় ব্যবসায় সংকট সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনও অস্বস্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন দেশে ডলার রেট বাড়ায় খেলাপি ঋণের পরিমাণ বাড়বে। এ সময় গভর্নর জানান ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সমস্যার সমাধান হবে। এদিকে সুদ হার 14% মধ্যে রাখার দাবি জানান ব্যবসায়ীরা। তাদের সঙ্গে একমত পোষণ করে সুদ হার নিয়ন্ত্রণের আশ্বাসও দেন গভর্নর। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের পর থেকে সব কিছু স্টেবল হয়ে যাবে। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপর আমরা ছেড়ে দিয়েছি। বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না। শূন্য ঈদুল আজহায় কোরবানির জন্য 1,80,367টি গবাদি পশু প্রস্তুত আছে, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। কোরবানির প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সড়কে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থারও হুঁশিয়ারি দেন মন্ত্রী। কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দু একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, জেনে থাকেন, সে ব্যাপারেও আমরা সতর্ক, যাতে একদমই নিশ্চিদ্রভাবে দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা করে এবং আজকে আমাদের এই নিজস্ব বাজার তৈরিতে ভবিষ্যতে খামারিদের উৎসাহ প্রদান করবার জন্য আমরা সচেষ্ট আছি। আবারও আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়।
এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ৩০ মে হাইকোর্টের আদেশের বিস্তারিত পর্যালোচনা করে চূড়ান্ত আদেশ দেবেন আপিল বিভাগ। কথা ছিল চলতি বছরে শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, কিন্তু হঠাৎ করেই ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় নির্মাণযোগ্য। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলা করে। পরে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টে। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক। চলতি সপ্তাহে রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর ২ সপ্তাহের স্থিতি অবস্থা দেন। এতে আবারও থেমে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। ২ সপ্তাহ পর দেখা যাবে কোর্টের আদেশে যদি শেয়ারটা যদি হয়ে যায় তাহলে হয়তো চাইনিজ কোম্পানি ফাইন্যান্স করবে, আদারওয়াইজ তো কাজ বন্ধই থাকবে। এদিকে সিঙ্গাপুরে সালিশ আদালতে থাকা মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দ্বিতীয় পর্যায়ের কন্ট্রাক্টটা সেই অনুসারে চলবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের শর্ত অনুসারে ফ্যাসিলিটি প্রোভাইড করার প্রক্রিয়াধীন তাদের আছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের ৭৩% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর বাংলাদেশ দেবে ২৭% অর্থ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। জাতীয় দল যখন টি-20 বিশ্বকাপের জন্য উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রে, তখন হাই পারফরমেন্স ইউনিটের কাজ গুছিয়ে নিচ্ছে বিসিবি। আগামী ২২ মে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম। প্রথম পর্বে ঈদুল আজহার আগ পর্যন্ত ঢাকায় হবে ফিটনেস ট্রেনিং, যেখানে গুরুত্ব দেওয়া হবে দেশের বাইরের বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি। একই সময় ক্রিকেটারদের জন্য থাকবে মিডিয়া এডুকেশন সেশন। দ্বিতীয় পর্ব কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে বগুড়া অথবা রাজশাহী রয়েছে পছন্দের তালিকায়। আসন্ন ঈদের ছুটি শেষে 2 ভেন্যুর যে কোনো একটিতে হবে স্কিল ক্যাম্প। সেখানে যোগ দেবেন এক ঝাঁক বিদেশি কোচ। 24 ক্রিকেটার নিয়ে 20 মের মধ্যেই এইচপি ইউনিটের দল ঘোষণা করবেন নির্বাচকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। এবং কোরবানির জন্য প্রস্তুত 1,29,00,000 বেশি পশু। ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধের দাবি ব্যবসায়ীদের। আশ্বাস মন্ত্রীর। সড়কে চাঁদাবাজি রুখতে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।